হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণী ভূগোল পাঠ্য বইয়ের অন্তর্গত তৃতীয় অধ্যায় বায়ুচাপ যে অধ্যায়টি রয়েছে সেটি আলোচনা করব। বায়ুচাপ এই অধ্যায়টি পড়তে গেলে বায়ু জিনিসটা কি সেটা তোমাদের বুঝতে হবে। আমরা জানি যে পদার্থের তিনটি অবস্থা, একটি কঠিন, একটি তরল এবং একটি গ্যাসীয়। যেমন আমরা যদি কঠিন পদার্থের উদাহরণ দিতে বলি তাহলে আমরা বলতে পারি ইট, বালি, অর্থাৎ এগুলো জমাট বাঁধা অবস্থায় থাকে। আর তরল পদার্থ যেমন জল, আর গ্যাসীয় পদার্থটাই হচ্ছে বাতাস বা বায়ু, বা আমরা হাওয়াও বলতে পারি। এই যে বায়ু, বাতাস বা হাওয়া, এগুলো বলতে পারি এই যে এগুলো বায়ু, বাতাস বা হাওয়া এগুলো অসংখ্য অণু দিয়ে তৈরি, যেগুলো জমাটবদ্ধ অবস্থায় থাকে না। আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছিলাম, মনে আছে? যে কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। অর্থাৎ বাতাস কখনো থেমে থাকে না, প্রতি মুহূর্তে বাতাসের যে অণুগুলো ছোটাছুটি করতেই থাকে একদিক থেকে অন্য দিকে। এই বাতাস চলাফেরা করে বলেই আমরা কিছু বুঝতে পারি বাতাস এখানে আছে। বাতাস তো আর খালি চোখে বাতাস তো আর চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। তো এই বাতাস সবসময় চাপ দিতে থাকে, বাতাস চলতে থাকে, বইতে থাকে। তো এটাই হচ্ছে আজকের আমাদের অধ্যায়, যে বায়ুর চাপ। বাতাস কেন চাপ দেয়, বায়ুর চাপ কেন সৃষ্টি হয়, আমরা এটা সম্পর্কে জানবো। বায়ুর চাপটা আসলে কি সেটা আমরা জানবো। দেখো, তোমাদের পাঠ্য বই উদাহরণ সহযোগে খুব সহজভাবে শুরু হয়েছে। এখন এখানে লেখা রয়েছে, দেখো, শ্বাস নেওয়া সময় বুকটা ফুলে ওঠে, কারণ শ্বাস নিলে তুমি বেশি বাতাস বুকে ঢোকাও, তাই ওই বাতাসের জন্য বেশি জায়গা লাগে, তাই শ্বাস নেওয়ার সময় বুকটা ফুলে ওঠে। বোতল বা গ্লাস, এই যে পাশের চিত্রে দিয়ে আছে ছেলেটি শরবত খাচ্ছে, বোতল বা গ্লাস থেকে সরু নলে করে যখন শরবত খাও, তখন নলের ভেতরে বাতাস টেনে নাও বলেই সেখানে বায়ুর চাপ কমে যায়। কিন্তু নলের বাইরে বায়ুর চাপ বেশি থাকায় তার শরবতকে নলের ভিতর দিয়ে উপরের দিকে ঠেলে তুলে দেয়, তাই শরবত খুব খুব সহজে মুখে উঠে আসে। তারপর যে বেলুন বা সাইকেলের টিউবে হাওয়া ভরার সময় হাওয়া বেশি হয়ে গেলে কি হয়, শব্দ করে ফেটে যায়। কারণ এটা তুমি লক্ষ্য করে যখন মুখে করে বেলুন ফোলাও, যদি প্রয়োজন অতিরিক্ত বাতাস বেলুনে ভর্তি হয়ে যায় তখন বেলুনটা কী হয়, ফেটে যায়। বাতাসের বর্ণ নেই, গন্ধ নেই, কিন্তু আয়তন আছে, ওজন আছে, এগুলো বাতাসের বৈশিষ্ট্য। বাতাস যখন বয়ে যায় তখন তাকে অনুভব করা যায়। গাছের পাতা নড়ে, নৌকার পাল ওড়ে, ঝড়ের সময় গাছপালা ঘরবাড়ি ভেঙে যায়, কারণ সেখানে বাতাস বয় বলে। এই মুহূর্তে যখন তুমি এই বইটা পড়ছো, জানো কি তোমার চারপাশে বাতাস তোমার উপর প্রচণ্ড চাপ দিচ্ছে। এখানে পাশে চিত্রে দেওয়া আছে মেয়েটির চারপাশে যে তীর চিহ্ন দেওয়া আছে, ওটা মেয়েটাকে বাতাসের চাপ দিচ্ছে, বায়ুর চাপ। প্রতি বর্গ সেন্টিমিটারে এই চাপ প্রায় 1 কিলোগ্রাম পরিমাণ বস্তুর ওজনের সমান, আর প্রতি বর্গফুটে এই চাপ প্রায় 1 টন পরিমাণ বস্তুর ওজনের সমান। তবুও তুমি এই প্রচণ্ড চাপ বুঝতে পারছো না কেন? মেয়েটা যে সর্বমুখীভাবে চাপ দিচ্ছে, তাহলে মেয়েটা এই চাপটা বুঝতে পারছে না কেন? যদি তোমাকে কেউ ধাক্কা দেয় পেছন থেকে তাহলে তো তুমি পড়ে যাবে, কিন্তু এই চাপ যে সৃষ্টি হচ্ছে, তাহলে আমরা কেন বুঝতে পারছি না? কারণ আমাদের শরীরের ভিতরেও বাতাস আছে, আর সেই বাতাসও বাইরের বাতাসের সমান এবং বিপরীত চাপ দিচ্ছে, তাই আমরা বাইরের বাতাসের চাপ বুঝতে পারছি না। বলছে বায়ু চাপ দেয় কেন? কঠিন, তরল বা গ্যাসীয় সব পদার্থে অসংখ্য অণু দিয়ে তৈরি। কঠিন বা তরল পদার্থকে আমরা দেখতে পেলেও গ্যাসীয় পদার্থ বাতাসকে আমরা দেখতে পাই না। গ্যাসীয় পদার্থের অণুগুলো দ্রুত গতিতে ছুটোছুটি করে, দৌড়ানোর সময় পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। কোনো কঠিন বা তরলের পৃষ্ঠতলে যখন এই বাতাসে উপস্থিতি গ্যাসের অণুরা এসে ধাক্কা দেয়, তখন তারা সেই তলে একটা বল প্রয়োগ করে। একক ক্ষেত্রফলে প্রযুক্ত এই বলের গড়মানকেই বলা হয় বায়ুর চাপ। তাহলে এখানে আমরা পেলাম বায়ুর চাপ কাকে বলা হয়। গ্যাসের আয়তন যত কমে অণুগুলোর মাঝের দূরত্ব তত কমে, ফলে ঘনত্ব বাড়ে। প্রতি সেকেন্ডে অণুগুলোর ধাক্কার সংখ্যা বাড়ে, যার ফলে চাপও বাড়ে। দৈনন্দিন জীবন এবং আবহাওয়া নিয়ন্ত্রণে বায়ুর চাপ খুবই গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে পৃথিবীর বাইরে মহাকাশে বা চাঁদে কেন বাতাস নেই, কোনো বাতাস নেই, তাই মহাকাশচারীদের বিশেষ ধরনের পোশাকে বাতাস ভরা থাকে। তা না থাকলে তাদের শরীরের ভিতরে বাতাসের চাপে শিরাধমনী ফেটে যেতে পারে। খুদে গোয়েন্দাদের জন্য ধাঁধা চটপট সমাধান করতে পারো। এখানে কিছু মজার পরীক্ষা করেছে, যে দুটো মজার পরীক্ষা প্রথমে নিজে করে দেখো, বুঝে নিয়ে তারপর বন্ধুদের অবাক করতে হবে। বলছে একটা বড় জলের বোতল বা দুধের বোতল মুখ খোলা অবস্থায় টেবিলের উপর শুয়ে রাখো।
এবার কাগজ পাকিয়ে ছোট বলের মতো বানাও। বলটা যেন বোতলের খোলা মুখের প্রায় অর্ধেক মাপের হয়। এবার বলটাকে ফুঁ দিয়ে বোতলের মধ্যে ঢোকাবার চেষ্টা করে দেখো। বলটাকে ফুঁ দিয়ে তুমি যখন বোতলের ভেতর ঢোকানোর চেষ্টা করবে তখন দেখবে কি বলটা সেই বোতলের মধ্যে ঢুকছে না। কারণ কি, তুমি যখন ফুঁ দিয়ে বাতাস দিয়ে ঢুকাচ্ছ বোতলের ভিতর এবং সেই বাতাসটা আবার প্রচণ্ড গতিতে বাইরের দিকে বেরিয়ে আসছে এবং সেই বাতাসের চাপটা বাইরের দিকে বেরিয়ে আসছে, এই বাতাসের চাপের ফলেই কিন্তু তোমার সেই কাগজের বলটা ভিতরের দিকে ঢুকবে না। দেখো, বন্ধুদের সঙ্গে নিয়েও পরীক্ষাটা করে দেখতে পারো। যে যত জোরে ফুঁ দিয়ে চেষ্টা করুক না কেন, বলটা কিছুতেই বোতলের মুখে ঢুকবে না। কেন ঢুকবে না বলো তো? পরীক্ষা করে দেখবে। তারপর বলেছে আরেকটা পরীক্ষা, একটা কাঁচের গ্লাসের তলার দিকে কিছুটা কাগজ পাকিয়ে এমনভাবে আটকিয়ে রাখো যাতে গ্লাসটা উপর করলেও কাগজটা না পড়ে। এবার একটা জল ভর্তি বড় গামলা বা বালতির মধ্যে গ্লাসটা উপর করে জলে ডুবিয়ে ধরে রাখো। গ্লাসের ভিতরে কাগজটা জলে ভিজে যাওয়া উচিত, তাই তো? জল থেকে তুলে দেখো তো ভিজলো কি না। এবার গ্লাসটাকে জলে ডুবিয়ে দেখো, কাগজটা ভিজে যাবে। ভাবতে হবে উপর করা গ্লাসে কাগজটা কেন ভিজে না। বন্ধুর সঙ্গে মজার পরীক্ষা করতে পারো, কে কাগজটা না ভিজিয়ে গ্লাসটাকে জলের মধ্যে ডোবাতে পারবে। পরবর্তী পৃষ্ঠে আছে বায়ুর চাপ কি সর্বত্র সমান? পৃথিবী পৃষ্ঠে বা সমুদ্রের তলদেশ সমতলে বায়ুর চাপ সবথেকে বেশি হয়, কারণ সমুদ্র সমতলে পৃথিবী অভিকর্ষ বলের প্রভাবে এবং উপরের স্তরে বায়ুর প্রবল চাপে বায়ুতে উপস্থিত বিভিন্ন গ্যাসের অণুগুলো পরস্পরের কাছে চলে এসে বায়ুর ঘনত্ব বাড়িয়ে দেয়, ফলে বায়ুর চাপও বেশি হয়। আবার উপরের স্তরের বায়ুর অণুগুলি পরস্পরের থেকে দূরে চলে যাওয়ায় বায়ুর ঘনত্ব কমে যায়। এই কারণে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা দুই কমতে থাকে। এটা মনে রাখতে হবে, উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ ও উষ্ণতা দুটোই কমতে থাকে। বলছে পিগলুর ডায়েরি, বায়ুর চাপ সর্বমুখী, অর্থাৎ বায়ু কোনো বস্তুর উপর সব দিক থেকে চাপ দেয়। সমুদ্র সমতলে বায়ুর চাপ 76 সেমি পারদম্যের চাপের সমান। বায়ুর চাপ মাপা হয় কোন এককে? মিলিবার এককে। 1 মিলিবার সমান কত? 0.0295 ইঞ্চি পারদম্যের চাপের সমান। 45 ডিগ্রি উত্তর অক্ষরেখায় গড় সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ 1013.25 মিলিবার। তাহলে বায়ুর চাপ মাপার যন্ত্র হলো কি? ব্যারোমিটার। বায়ুর চাপ মাপার একক হচ্ছে মিলিবার আর বায়ুর চাপ মাপার যন্ত্র হলো ব্যারোমিটার। 1643 সালে বিজ্ঞানী টরিসেলির আবিষ্কৃত সূত্র অনুসারে পারদ ব্যারোমিটার তৈরি হয়। এর মাধ্যমে বায়ুর চাপের তারতম্য পরিমাপ করা যায়। একটা পারদ ভর্তি পাত্রে এক মুখ বন্ধ পারদ ভর্তি কাঁচের নল উপর করে বসানো থাকে। বায়ুর স্বাভাবিক চাপে কাঁচ নলের মধ্যে প্রায় 76 সেমি পারদ থাকে। বায়ুর চাপ কমলে পারদ নেমে যায় আর চাপ বাড়লে পারদসমূহের উচ্চতা বাড়ে। কি হবে দেখো তো। বলছে একটা স্কেলকে টেবিলের কোণায় এমনভাবে রাখো যাতে স্কেলের বেশিরভাগ অংশ টেবিলের বাইরে বেরিয়ে থাকে। এবার স্কেলের বাইরের প্রান্তটায় একটু টোকা মারলে স্কেলটা পড়ে যাবে। এবার একটা খবরের কাগজ স্কেলের টেবিলের উপর থাকা অংশটার উপর বিছিয়ে দিয়ে একটু চেপে দাও, তারপর টোকা মেরে দেখো কি হবে? পড়বে না। কি হবে দেখো। বলছে একটা কিছুটা জলভরা প্লাস্টিকের বোতলের মুখটা ভালো করে পাতলা পলিথিন বা কর্কের ছিপি দিয়ে আটকে দাও। একটা সরু নল ছিপিটার মধ্যে দিয়ে বোতলের মধ্যে ঢুকিয়ে দাও। এবার নলটার মধ্যে দিয়ে বোতলের ভিতর জোরে করে একবার ফুঁ দাও। পরীক্ষা করতে হচ্ছে, তোমরা করে দেখবে। এবার আমরা দুটো গল্প পড়ব, তারপর দুটো প্রশ্ন। ক্ষুদে বিজ্ঞানীরা মগজাস্ত্র নিয়ে লেগে পড়ো। বলছে আজ দিনটা ভীষণ গরম ছিল, সারাদিন খাঁখা রোদ। সৃজন স্কুল থেকে ফিরে বিকেলটা মাঠেই খেলে রোজ, কিন্তু আজ আর মা তাকে মাঠে খেলতে যেতে দিলে না, কারণ আকাশ জুড়ে কালো মেঘ, আশপাশটা কেমন থমথমে হয়ে আছে, গাছের একটা পাতাও নড়ছে না। হঠাৎ ঝড় উঠল, জানালা দরজায় প্রচণ্ড জোরে বাতাস আছড়ে পড়তে থাকলো। বৃষ্টি শুরু হলো। বলো তো, ঝড় ওঠার আগে আশপাশটা এরকম থমথমে হয়ে থাকে, একটুও বাতাস বয় না। পুজোর ছুটিতে ঝিনুক বাবা মায়ের সঙ্গে বেড়াতে গেল গোমুখে। গঙ্গা নদীর উৎস গোমুখ, তুষার গুহা, হিমালয় পর্বতে খুব উঁচুতে, প্রায় 3900 মিটার উঁচুতে অবস্থিত। জায়গাটা খুব সুন্দর, কিন্তু ঝিনুকের মন খারাপ, কারণ খাওয়া দাওয়ার অসুবিধা, চাল ডাল কিছুই ভালো করে সিদ্ধ হচ্ছে না। বাবাকে জিজ্ঞেস করতে বলল, উঁচু পাহাড়ি অঞ্চলে এরকম অসুবিধা হয়। উঁচু পার্বত্য অঞ্চলে বায়ুর চাপ কম থাকার কারণে কম উষ্ণতায় জল ফুটতে শুরু করে। উঁচু পার্বত্য অঞ্চলে বায়ুর চাপ কম থাকার কারণে কম উষ্ণতায় জল ফুটতে শুরু করে এবং ঝড় ওঠার আগে হচ্ছে আশপাশটা একবারে থমথম হয়ে যাওয়া, এগুলো হচ্ছে কেন হয়? এগুলো বায়ুর চাপের পার্থক্যের কারণে হয়। এই বিষয়ে আমরা আরও বিস্তারিতভাবে জানবো পরের ভিডিওতে। আজ এই পর্যন্তই।